আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমড়ার আচার। গ্রামে কীভাবে আমড়ার আচার তৈরি করে আসলে সেটাই শেয়ার করব। আর আমরা যেভাবে খাই, যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো পুরো ভিডিওতে দয়া করে আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো ওখানে আমি আমড়া কেটে ধুয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে রসুন দিলাম, এখন আমি কাঁচা কয়েকটা গোটা রসুন দিলাম, খেতে ভালো লাগবে। আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো সব কিছুই দিয়ে দিয়েছিলাম আগে, দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখছেন এখনই কি লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এরকম করে আমি একটু ছুরি দিয়ে গলিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে দিব, তেলে দিব, বাগার দেওয়া বলে যেটাকে। এখানে রসুন কুচি দিয়ে এখানে 3টা শুকনো মরিচ দিয়েছিলাম। শুকনো মরিচ আর রসুন কুচিটা ভালো করে একটু লাল লাল করে ভেজে এই তো এরপরে আমি দিয়ে দিচ্ছিলাম আমড়ার আচারটা। আপনারা কে কীভাবে আমড়ার আচার তৈরি করেন আমি জানি না, তবে আমরা এভাবেই তৈরি করে খাই, আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগে। আর এই তো সব কিছু শেষে আমি এখন এটাতে কিন্তু মিষ্টি অ্যাড করছিলাম। মিষ্টিটা অ্যাড করার পর আমি এখানে চিনি অ্যাড করছিলাম। চিনি অ্যাড করার পর চিনিতে একটু পানি ছাড়বে, সেটা একটু মেরে নিতে হবে। আর আমার মেয়ে এখানে বসে বসে কিন্তু খাচ্ছিল। এখন যেহেতু আমরা সময় প্রায় সবার বাড়িতেই আচার তৈরি করা হয়, আচার খেতে ভালোই লাগে। তো এইভাবে একদিন তৈরি করে দেখবেন, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালো লাগবে। আর সর্বশেষে আমি দিয়েছিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আল্লাহ হাফেজ।